ও স্টুডেন্ট ভিসায় ব্রিটেন এসে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাত্র। বিশ্ব মন্দার কারণে ব্রিটেনে বেকারত্ব বেড়ে যাওয়ায় স্থানীয়দের নিয়েই হিমশিম খাচ্ছে ব্রিটিশ সরকার। তাই কাজ জুটছে না বিদেশিদের। ফলে লন্ডনের মতো ব্যয়বহুল শহরে বাংলাদেশি ছাত্রদের অনেকেরই দিন কাটছে অনাহারে অর্থাহারে। এই পরিস্থিতিতে দেশে ফিরে যাবার কথা ভাবছে তারা। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান হাফিজুর রহমান। খরচ করে আসতে হচ্ছে, আর সেইভাবে 5-7 লাখ টাকা খরচ করে এখানে এসে কাজের যে অবস্থা, আর এজেন্সিগুলো সবগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ এজেন্সিগুলো প্রচুর টাকা নিতেছে স্টুডেন্টদের কাছ থেকে। এখন আমাদের একটি সমস্যা যে বাসায় বুঝতে পারবো না যে এখানে অবস্থা কতটা খারাপ। পার্কে দল বেঁধে আড্ডা দেয়া আর দুঃখের গল্প করাই এখন এদের পরিণতি। পাউরুটি আর বিস্কিট ভাগাভাগি করে খেয়ে দিচ্ছে অনেকে। বিপুল অঙ্কের টাকা ব্যয় করে বিলেতে এসে এইসব ছাত্ররা ছুটছে জব সেন্টারগুলোতে। প্রতিটি জব সেন্টারে তীর্থের কাকের মতো বসে থাকে, আর একটি চাকরির জন্য শতাধিক প্রার্থী। বাংলাদেশ থেকে আরো স্টুডেন্ট আসতেছে, এরা আসলে আমাদের এখানে জবের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। অবস্থা খুবই খারাপ। সো আমি এখন চিন্তা করতেছি আমি দেশে ব্যাক করবো কিনা। সম্পূর্ণ নিশ্চয়তা ছাড়া কারো এখানে এইভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে না আসাটাই আমার মনে হয় ভালো। এসব ছাত্রদের নিয়ে জব সেন্টারের মালিকরাও পড়েছেন বিপাকে। আমি বিগত 7 বছর এই যে জব সেন্টার পরিচালনা করতেছি, আমার অভিজ্ঞতা থেকে এরকম অবস্থা আমি দেখিনি কখনো। প্রত্যেক দিন আমার কাছে 150-150 মানুষ আসে, কিন্তু আমি কাউকে চাকরি দিতে পারি না। এর সাথে তো অনেক স্টুডেন্ট আইছে, আর সাথে গিয়ে তাদের অনেক প্রবলেম হয়েছে, এখানে কান্নাকাটি করতেছে। এদের কষ্ট দেখে দেশে আত্মীয় স্বজন কষ্ট পাবে, এজন্য অনেকেই ক্যামেরার সামনে আত্মগোপন করার চেষ্টা করেছে। ব্রিকলেনে জব সেন্টারে দেখা গেল 1 কৌটা চানাচুর দিয়ে অনেকেই দিনের প্রথম খাবার খেয়ে নিচ্ছিল। কিচেন বোর্ডের মতো একটা বাজে জব, সেটাও এখন পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে এরকম চলতে থাকলে 3 মাস উঠতে আমাদের না খেয়ে মরতে হবে সবাই। ওই এজেন্সির কথা না শুনে লন্ডনে আসে, যে লন্ডন আসলে স্বপ্ন নয়, লন্ডন এখন আমাদের জন্য দুঃস্বপ্ন। কলেজগুলোতে এনরোল করার ভিড় চলছে, কারণ এনরোল না করলে এখানে থাকা যাবে না। আর ছাত্রদের চাকরির নিশ্চয়তা দেওয়া কলেজ মালিকদের পক্ষে সম্ভব নয়, তবে পরামর্শ দিয়েছেন। আসার আগে চিন্তা করা উচিত যে আমার এনাফ মানি নিয়ে যেতে হবে, বিকজ আই হ্যাভ টু সার্ভাইভ, আই হ্যাভ টু স্টাডি দেয়ার। কারো যদি পড়ালেখা ছাড়া আদার কোনো ইন্টেনশন থাকে, দে হ্যাভ টু থিংক টুয়াইস। এরই মধ্যে বাসস্থানের অভাবে অনেকেই মসজিদে আশ্রয় নিয়েছে, তবে আসন্ন শীতে সেটিও নিরাপদ আশ্রয় হবে না। যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের ছেলেরা বিলেতে এসেছে, তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাদের প্রত্যেকের একই আশঙ্কা, প্রকৃতভাবে অর্থনৈতিক সংগতি না থাকলে বিলেতে এসে সবাইকে একই পরিণতির শিকার হতে হবে। হাসান হাফিজুর রহমান, এনটিভি নিউজ, লন্ডন। সাবেক সেনাপ্রধান